আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার মুচমুচে পকোড়া। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখন বাজারে ধনেপাতার প্রচুর অ্যাভেলেবেল। তো এখানে দেখেন ধনেপাতাগুলো আমি এবার বেছে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো ধনেপাতা এখান থেকে বেছে নিয়ে নিচ্ছি। তো পকোড়া আপনারা অনেক ধরনেরই খেয়েছেন, তবে অবশ্যই এবার ধনেপাতার পকোড়াটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে এবং একবার খেলে দ্বিতীয়বার আপনার খেতে মন চাইবে, এটা আমি আপনাদের কথা দিতে পারি। মানে এতটাই টেস্টি হয় খেতে, এতটাই ভালো লাগে। তো এখানে দেখুন ধনেপাতা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটু পরিষ্কার করে বেছে নিচ্ছি। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে দেখুন আমি একটা ব্যাটার বানাবো, সেজন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিলাম চালের গুঁড়ো ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম কালো জিরে। এরপরে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে দেখুন ভালো করে একটা চামচ নিয়ে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে একটা থকথকে একটা ব্যাটার বানাতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে এখানে আমি রেডি করে নেব। তবে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দেবেন। চালের গুঁড়োটা দিলে কি হয়, এই ধনেপাতার পকোড়াটা কিন্তু খুবই মুচমুচে হয় এবং অনেকক্ষণ রাখার ফলেও কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না, একটু ঘন থকথকে করা হবে। তো এখানে দেখুন ধনেপাতাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো ধনেপাতাটাকে এবার ব্যাটারের মধ্যে আমি দিচ্ছি, ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়ে এদিকে তেলও ভালো মতো গরম করে নিয়েছি এবং তেলের মধ্যে এটাকে আমি এবার ছেড়ে দেবো। তো দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং এক পিঠ হওয়ার পরে আরও এক পিঠ উল্টে দেব। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে দেবো, তা না হলে কিন্তু পকোড়াগুলো আবার পুড়ে যেতে পারে। এরকম ধনেপাতার পকোড়া যদি ভাতের সাথে বা সন্ধ্যার টিফিনে মুড়ির সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আর কিছু লাগবে না, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তো দেখুন পকোড়াগুলো এবার আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে এবং একটু ডুবো তেলেই ভাজতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই এটা বানানো হয়ে যায়। তো ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো এখানে পকোড়াগুলো দেখুন আমার হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নেব। তো পকোড়া সবই রেডি হয়ে গেছে। এরপরে এটাকে পরিবেশন করার পালা। দেখেও আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিপসি ও মুচমুচে হয়েছে। তো আপনাদের একটা ভেঙে দেখায়। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।